পাশের বাসার ভাবিদেরকে আজকে দাওয়াত দিয়েছি সন্ধ্যার খাবারে, তাও আবার আজকে যে নাস্তা তৈরি করেছি এই নাস্তা কিন্তু অনেক বেশি পছন্দ করবেন তারা। অনেকগুলো বানিয়েছি। আজকের নাস্তাগুলো খেতে যে কি মজার, আর পাশের বাসার ভাবি তো আমার নাস্তা খেতে ভীষণ পছন্দ করে। আজকে তৈরি করে দেখাবো টার্কিশ বসনিয়ান পরোটা। এই পরোটাটা কিন্তু বাংলাদেশিরাও আমরা খুব পছন্দ করে খাই মাংসের সঙ্গে। আজকে আমি যে পরোটাটা তৈরি করছি এর নাম হলো বসনিয়ান পরোটা। আর এখানে আমি নিয়েছি 1 কেজির মতো ময়দা, আর সেই সঙ্গে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। এখন দিতে হবে এই যে ইস্ট। এটা না দিলে কিন্তু এই ব্রেডগুলো খেতে ভালো লাগবে না। এটা দিলেই কিন্তু ব্রেডগুলো এরকম ফুলকো ফুলকো হবে। আর এই ইস্টটা যদি আপনার বাসায় থাকে, যে কোনো নাস্তা আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি, যেহেতু আমরা মানুষ অনেকগুলো। আর 1 কেজি ময়দার জন্য আমি এখানে 2 টিস্পুন পরিমাণ ইস্ট দিয়েছি। আমাদের ইস্টের মধ্যে কিন্তু কোনো বাজে স্মেল নেই, খুবই মজার একটা স্মেল আছে, যেটা এই নাস্তাগুলোকে অনেক বেশি টেস্টি করবে। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা কিন্তু করতে হবে। এখন এই যে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা বাটার। আর এই মাখনটা দিলে টেস্টটা যে কত ভালো আসে। আসলে যে কোনো এরকম নাস্তাতে ইস্ট দিয়ে যখন এরকম নাস্তা তৈরি করবেন, তখন যদি একটু মাখন অ্যাড করেন তখন কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আমাদের ইস্ট আর মাখন যদি আপনাদের লাগে তাহলে কিন্তু স্ক্রিনের উপরে নাম্বারে কল করে আপনারা নিতে পারেন। কারণ আমাদের ইস্ট ছাড়া আপনাদের নাস্তার ডো কিন্তু কখনো এরকম ফুলকো হবে না। আমাদের ইস্ট দিয়ে যখন নাস্তার ডো করবেন 10 মিনিটের মধ্যে এরকম ফুলে একদম নিচে পড়ে যাবে, এরকম একটা ভাবসাব থাকবে আর কি। দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি ডোটাকে নিচে ঢেলে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ কীরকম ফুলে গেছে। এই ডো দিয়ে যে কোনো নাস্তা বানাবেন ভেতর থেকে তুলোর মতো পাতলা, টেস্ট যে কত ভালো আসবে যখন তৈরি করবেন তখন নিজেই অবাক হয়ে যাবেন। আমি ডোটাকে কয়েক ভাগে ভাগ করে নিয়েছি। এখন হাত দিয়ে এরকম ছোট ছোট গুলগুল করে নিচ্ছি। এভাবে করে আমি একটা পাশে রেখে দিচ্ছি। যখন আপনারা আমাদের ইস্ট আর মাখন হাতে পাবেন তখন কিন্তু সাথে সাথেই মজার মজার নাস্তাগুলো তৈরি করে ফেলবেন। আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আমি এই নাস্তার রেসিপিগুলো যখন শেয়ার করি, আমি যেই জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে দিয়ে থাকি। যারা রেগুলার আমার কাছ থেকে এগুলো নেন তারা তো অনেক মজার নাস্তা তৈরি করেন, করে করে আমাকে আবার ছবিও পাঠান। আমি কিন্তু খুবই খুশি হই। যারা এখনও আমাদের মাখন, বাটার, ইস্ট এগুলো নেননি, নিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনিও এই মজার মজার নাস্তাগুলো ঘরে তৈরি করতে পারবেন, দোকান থেকে চড়া দামে কিনতে হবে না। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি সহজ লাগবে। আমি তেলের যে ছাঁকনিটা তার মধ্যে কিন্তু একটা ডো নিয়ে এভাবে চেপে চেপে একটা এরকম শেপ দিয়ে রুটির মতো তেলে ছেড়ে দিলাম। তেলের চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামের চেয়েও কম আছে। খুব বেশি একদম তেল গরম করে তার মধ্যে দিয়ে দিবেন না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে আর সুন্দরভাবে ফুলকো হবে না। এটা যে খেতে কত মজা, যে কোনো মাংস তরকারির সঙ্গে অথবা খালি খালিও কিন্তু আপনি খেতে পারবেন। এটা কিন্তু আমাদের বাংলাদেশি কোনো রেসিপি না, এটা টার্কিশ একটা রেসিপি। আর এই বানগুলো যে এত বেশি মজার হয় মানে কি বলবো, যখন বাসায় তৈরি করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে ভেজে তুলে নিচ্ছি। এটা টেবিলের উপর 6-7 ঘন্টা এমনিতেই রেখে দিতে পারবেন। একদম তুলোর মতো পাতলা, তুলতুলে নরম, মজার মজার এই বসনিয়ান পরোটাগুলো আপনারা বানাবেন অবশ্যই বাসায়। আর বাচ্চাদেরকে নিয়ে মজার মজার এই রেসিপিগুলো উপভোগ করবেন, কারণ বাচ্চারা এই টাইপের নাস্তাগুলো ভীষণ পছন্দ করে। যখন নাস্তা বানাবেন মনটাই ভালো হয়ে যাবে। কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ না? এভাবে করে বানানোর পর আমাদের যে বাটার তা দিয়ে যদি একটু করে ব্রাশ করে দেওয়া যায় না, এর মানে কি বলবো, মানে এর মধ্যে এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার চলে আসবে যেটা খেতে আপনার অনেক ভালো লাগবে। আর এই বাটার নানগুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। এইভাবে করে বাসায় একবার হলেও তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে আমার এই দেওয়া মজার মজার রেসিপিগুলো উপভোগ করবেন। যারা এখন আমার পেজে একটাও লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। পুরো পেজটা ঘুরে দেখবেন। আপনাদের কাছে কোনো ভিডিও ভালো লাগলে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।